কোরবানির আগের দিন শিঙি লাল ফিতে ঘোরাচ্ছে আর জিজ্ঞেস করছে চাচা কিরম হচ্ছে, কিরম এক কোরবানি জি এখন চুলকুনি মাঠা হয়েছে। এখন বলছে গ্রাম তো গরু লোক কম দাম, আচ্ছা কেন শিঙি দিয়ে ঘোরাও, বলতেছে হয়ে গিয়ে দেখেছেন বাবা। এই জন্য তো দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ যখন টাকা দেয় একটু রাখতে হয়, আল্লাহ যখন অর্থ দেয় রাখতে হয়। আমাদের জলকার এলাকা কেমন বাবা, হ্যাঁ আল্লাহু আকবার। যখন বাগদামা ছুটতে লাগলো ডাঙ্গি ডাঙ্গি, আল্লাহু আকবার, তখন ধুতি পরতো আমার চাচারা, অনেক চাচা ধুতি পরতো, সে ধুতির কোঁচা ধরে যাবে, সিগারেট এখান দেবে, এখানে লোক এখান দেয় ও এখান দিচ্ছে, সে টানার কায়দা আলাদা। ডাঙ্গি ডাঙ্গি মারত জি, শুধু যাত্রা নাম্বারিং নোট, নাম্বারিং নোট। আল্লাহু আকবার। জিজ্ঞেস করে চাচা এবার কিরম হয়েছে, ভর্তি হয় ভর্তি হয়। এইবার পরের বছর 3টে জলকার লেলো সব পোকা। চাচা তখন বিড়ির পাশা ধরে চুমুড়ি দিচ্ছে, এখান দেখতো লাগে এখানে। জিজ্ঞেস করতে চাচা কিরম হয়েছে, বলতে সব গেছে সব গেছে। কেন যখন আল্লাহ দেখলো তখন বুঝতে পারোনি, জি যখন আল্লাহ দেখলো তখন চিন্তা করতে পারোনি যে আল্লাহ একদিন কেড়ে নিতে পারে। সে চিন্তা আমাদের নেই, সে চিন্তা আমাদের নেই। আল্লাহু আকবার। ফকির এসে যাচ্ছে দুপুর বেলা, এই কি করে বাড়ালি কেন, এটা আন্দাজে মাতাল নাকি? জি তাও বেড়ে গেছে, একটু কমিয়ে রাখ, আমি ইগোয়াস করি না। মাইকাল আসতেছে, ও হাট করে উঠে কি বেশি সব মানে একটা টুপি নি মাথায়, অশুনতি কি হবে, ওখানে দোয়া করবো আল্লাহ ভালো করবো, কি হবে। জি এক্ষুনি যদি অ্যাক্সিডেন্টে মরে যায় মোটর সাইকেলে, এই টুপিটা কাজে লাগবে, ঠিক কিনা বলেন বাবা? আমি কি বাজে কথা বলছি বাবা? এই টুপিটা কাজে লাগবে, এখন তো চেনা যায় না বাবা। আমি কাপড় খুলে দেখতে হবে একদিন কি আছে মুসলমান হয়েছে কিনা। জি আল্লাহু আকবার। এজন্য দুঃখ লাগে, ব্যথা লাগে মুসলমান। এই এই করছে ইকোটা আর কমিয়ে দাও, এরা ইউটিউবার বুঝতে পারছেন না, এরা মাল মারবে, ইকোটা কমিয়ে রাখো। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর জোরে দিতে পারলেন না, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে, পড়ুন সাবানের চাঁদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ ওয়ালা আলে এতিম নবী গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা,
পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, অহংকার করো না, গর্ব করো না, তাকো বাড়ি করো না, শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না, জমির গরম দেখাবে না। একদিন কাফন পরে তোমার আমার চলে যেতে হবে, ওই দিন পাশে কাউকে পাবেন না। এই যে নবীর কথা একটু আপনাদের বুঝিয়ে দেই বাবা। জিবরাইল চলে গেলেন, আজরাইল ডেকে বলছেন, নবী গো, আমি কি আপনার জাহানটা কবজ করতে পারি, আপনি অনুমতি দেন। আমার নবী পাক ডেকে বলছে, অনুমতি দিলাম। না 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 না, আমার নবী পাক শুয়ে আছে। আজরাইল কি করলেন, নিজের হাতটা সিনায় দিলেন, বুকের উপরে চাপা দিলেন। আমার নবী পাক থরথর করে কাঁপতে লাগলেন। আজরাইল, তুমি আমার বুকে কোন পাহাড় চাপা দিয়েছ একবার বলো। আমি নবী সহ্য করতে পারছি না, আমি নবী থাকতে পারছি না, কোন পাহাড়টা চাপা দিয়েছো? আজরাইল ডেকে বলে, নবী গো, আল্লাহর কসম করে বলছি, 99 ভাগ 100 ভাগ জাকান্দানির ভিতরে 99 ভাগ আমি বাদ দিয়েছি, 1 ভাগ দিয়ে আমি জাহান কবজ করছি। আমার নবী পাক ডেকে বলে, আজরাইল, যদি 1 ভাগ দিয়ে জাহান তুমি কবজ করো, আমি নবী নিজে যদি বুঝতে পারি আমার উম্মতের জাহান তুমি কেমন করে কবজ করো, কেমন করে তুমি জাকান্দানি দাও, 100 ভাগ তুমি বুকে দাও, তার সহ্য করতে পারবে না, তার ঈমান হারিয়ে কবরে যাবে, কলমা ভুলে কবরে যাবে, আমি শাফাত কেমন করে করব? আজরাইল, তুমি আমার হাত মুখতে তুলে নাও। আজরা হাতখানা তুলে নিল। আমার নবী পাক বলে, আজরাইল, একবার হাতখানা দাও, আমার একটা কথা আছে। আমার নবী পাক কি বললেন, ওরে আজরাইল গো, আমার গুনাহগার উম্মত আম্মাতানির যত জাকান্দানি, যত কষ্ট, আমি নবী নিজে বুক পেতে দিলাম, ওদের কষ্টগুলো তুমি আমার বুকে দিয়ে দাও। আজরাইল, ওরা দুর্বল, দুনিয়ায় দুনিয়া করে জীবন বিপন্ন করবে, অন্তত আমি বুক পেতে দিলাম, আমার বুকে একটু তুমি আদায় করে নাও। জি, আল্লাহু আকবার, ওরা খুশি হবে। আব্বাজান, ভাইজান, এমন দরদি আমার আপনার কে, এমন মহব্বতের মানুষকে, এমন ভালোবাসার মানুষকে আমার নবী যখন বললেন, আজরাইল বলেন, নবী গো, ঠিক আছে, আমি জাহানটা কবজ করব, আপনার কথা রাখলাম। ও নবী, আমি আজরাইল কথা দিলাম, জবান দিলাম, নবী গো, উম্মতের পাগল হবে, উম্মতের যারা দিওয়ানা হবে, আমি নবী, আমি আজরাইল কি করব, তাদের জাহান কেমন করে কবজ করব, যেমন পিঁপড়ে কাটে ওই রূপে আমি জাহানটা কবজ করতে রাজি। পিঁপড়ে কাটা যন্ত্রণা, ওই যন্ত্রণাটা আমি তাদের দেব, আমি জাহানটা কবজ করব। ও ভাই, বিশ্ব নবীর জাহানটা কবজ করা হলো, কিন্তু আমার নবীর ঠোঁট দুটো বিড়ি বিড়ি করে নড়ে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর মুখের কাছে কান দিয়ে দেখলেন, নবী বিড়ি বিড়ি করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরত ওমরে ফারুক লাঙ্গা তরবারিখানা নিয়ে মদিনার শহরে যেতে লাগলেন। ও মদিনার মানুষ, আমার নবীকে বলবে না মারা গেছে, আমার নবীকে বলে ইন্তেকাল করেছে, আমার নবী এখনো ঠোঁট দুটো নড়ছে, এখনো নবী আমার জিন্দা, এখন নবী আমার বেঁচে আছে, আমার নবী এখনো হায়াতে আছে। না 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 না, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হযরত ওমরকে পাঁজা করে জড়িয়ে ধরেছিলেন। ওরে ভাই ওমর রে, আর পাগলামি করো না, আমার নবী দুনিয়ার জমিনে না, আমার নবী দুনিয়াতে চলে গেছে। ওই আবু বকর গো, একবার বলো বলো, আমার নবী যদি দুনিয়াতে চলে যায়, আমার নবীজির ঠোঁট দুটো কেন নড়ে? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ভাই ওমর, তুমি কান দুটো দিয়ে দেখো আমার নবী পাক কি বলছে। নবী আমার দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, কিন্তু উম্মতের চিন্তা নবী ভুলতে পারেনি, তাই নবীর মুখে একটা কথা, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? এই চিন্তা করতে করতে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে আমার বিশ্ব নবীর দাফন করা হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আমার রাসূলকে শায়িত করা হলো। আল্লাহু আকবার।
যে কথা আমি আপনাদের বলবো, এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের নেতা, মাতব্বর। জি, উনি শাসন ভার উনি নিলেন। যতদিন উনি হায়াতে তাইয়্যিবায় ছিলেন ততদিন পর্যন্ত ইসলাম জগতের নেতা বেনে গেলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইন্তেকালের 3 দিন আগে হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, আবু বকর ভাই, আপনি ইন্তেকালের পরে কোথায় শোবেন একটু বলুন। আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলেছিলেন, বাবা আমি আবু বকর দুনিয়াতে চলে গেলে আমার রাসূলের দরবার যে সালাম করে জিজ্ঞাসা করো, রাসূল যদি পাশে একটু জায়গা দেয় আমি রাসূলের পাশে শোবো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আর রাসূল যদি কোনো অনুমতি না দেয় আমার শরীরটা যে কোনো জায়গায় তোমরা দাফন করে দিও। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। হযরতে শেরে খোদা আলী বাবা গোসল দিলেন, বাবা জানাজা পড়ে নবী পাকের দরবার নিয়ে গেলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপার আবু বকর ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। বলুন বলুন আপনার আবু বকরকে কোথায় শোয়াবো? আপনি অনুমতি দিলে আপনার পাশে শোয়াবো। না না না, 3 বার অনুমতি বলে সালাম দিলেন, জবাব পায় না। 4 বারের মাথায় আমার নবীজির দরবার তথা আপনার রওজা শরীফটা থরথর করে কাঁপতে লেগেছে, আর মদিনা শরীফের আপনার রওজার গ্রিল গুলো কাঁপতে লেগেছে। হযরত আলী চিল্লে বললেন, নবী গো আপনি একবার বলুন আবু বকরকে কোথায় শোয়াবো? আমার নবী মদিনার কবরতে ডেকে বলল, আলী রে, ও বাবা আলী, আমার আবু বকর কোথায় শোবে অনুমতির দরকার নেই। আবু বকর আমার গোয়ার সাথী, আবু বকর জীবনের প্রথম বন্ধু, দুনিয়ার যেমন সাথী আজকের আমার কবরের সাথী। আবু বকর আমার পাশেই শোবে। আমার নবীর পাশে জায়গা করা হলো, আবু বকর সিদ্দিকের শোয়ানো হলো। ইন্তেকাল করলেন, চলে গেলেন, তার নবীর পাশে জায়গা হলো হযরত আবু বকর সিদ্দিক। এইবার হযরত ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, উনি ইন্তেকালের পরে ওনাকে কি করা হলো? আমার নবীর পাশে শোয়ানো হলো। এই 2 জন পাশাপাশি শুয়ে আছে, আর একটা জায়গা খালি আছে। বাবা আমরা চামড়ার চোখে দেখে এসেছি আপনাদের দুয়ায়, ওই জায়গাটা পুরো খালি। কিতাবে এসেছে ওই জায়গাতে হযরত ঈসা নবী তিনি আসবেন, আমাদের মাঝে আসবেন। বাবা তিনি 40 বছর এই পৃথিবীতে তিনি রাজত্ব করবেন, 40 বছর ঈমানের পতাকা ওড়াবেন। তারপরে ইন্তেকাল করলে আমার নবীর পাশে কবর দেওয়া হবে। যদি বলছেন কেন, এত বড় সাহাবী তারা ছিলেন, ওনাকে কবর দেওয়া হবে কেন? এই হযরতে আপনার ঈসা নবী, ওনার তো বাপ ছিল না, বিনা বাপে এসেছে পৃথিবীতে। একদিন উনি পাহাড়ের পথলে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আমি তোমার নবী পয়গম্বর, আজকের বিনা বাপে আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ তোমার কাছে জানতে চাই, বুঝতে চাই, আমার থেকে বেশি জ্ঞানী গুণী কি আছে? একটু জানতে চাই। ও ভাইরা রে, আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও আমার ঈসা, তুমি জানো না তোমার পরে একজন নবী আমি পাঠাবো, যার আসমানের নাম হচ্ছে আহমদ আর জমিনের নাম হবে মুহাম্মদ। তিনি আমার দোস্ত, তিনি আমার বন্ধু। আজকে তিনি যদি একবার আমার কাছে চায় আমি ফেরাতে পারবো না। হযরত ঈসা নবী হাত দুখানা তুলে বলেছিল, আল্লাহ তুমি আমাকে নবী বানালে কেন? আমার সেই নবীর উম্মত কেন বানালে না? এই কান্নার পরে আল্লাহ পাক ঈসা নবীকে জিন্দা অবস্থায় তুলিলি আসমানে। তিনি এখনো জিন্দা আছে বাবা, আর আমার নবীর পাশে তিনি শোবেন, নবীর উম্মত হয়ে তিনি আসবেন। এই জন্য জায়গাটা খালি রাখা আছে। ও ভাইরা, আল্লাহর হাজিরা চামড়ার চোখে দেখে চোখের পানিগুলো ফেলে আসে বাবা। এ যেহেতু কপাল করেছি ঈসা নবী, আমার নবীর পাশে ঈসা নবীর কবরটা হবে। জি, তাই আজকের আমি বলছি, আপনাদের শোনাচ্ছি, সেই কবরের চিন্তা একটু করবেন, একটু কবরের পুজো একটু করবেন। এ দুনিয়াটা কিছুই না বাবা, ফরস কিছুই না। একটু চোখ দুটো বন্ধ করে দেখুন, সব অন্ধকার। আজকে যদি আপনি কবরের পুঁজি করে নিয়ে যান, আপনার আখিরাতে আদালতে আপনি শান্তি পাবেন। বড় বড় মহামানব আজকে তারা জীবন তৈরি করে চলে গেছে আমার রাসূলের
পথে চলে তাদের ইজ্জত কিসমত আল্লাহ খুলে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আজকের এইখানকার যুবক তরুণ বন্ধুরা আজকে তারা যেভাবে কষ্ট পরিশ্রম করে সুন্দর বাগানটা সাজিয়েছে, যেখানে আপনার জানাজা শরীফ হবে, আপনি কবরে শোবেন, আজকের সত্যি ভালো লাগলো। আমি এসে দেখে আমি ছেলেদের বলছিলাম, ওরা বলছিল হুজুর আমরা যে মিনারটা করেছি আপনি দেখছেন কত সুন্দর, আমিও দেখলাম আসার পথে, খুব ভালো লাগলো। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রত্যেক ভাই যারা এখানে বসে আছেন, এই শাবানের চাঁদ বিদায় নিচ্ছে বাবা, একটু কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বাড়িতে অন্তত একটু বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, এই মাস চলে গেলে আর পাবেন না, আর পাবেন না। তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি বাবা, যদি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি আপনি নিতে চান, এই কবর খোলাটা, এই জায়গাটা আরো সুন্দর করতে হবে। আপনি এখানে শোবেন, আপনার ছেলে শোবে, মেয়ে শোবে, আল আওলাদ এখানে শোবে। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, ছেলেরা এত কষ্ট সুন্দর করে জায়গাটা তৈরি করেছে, অনেক টাকা দেনদার আমাকে বলছিল। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, অন্তত আপনারা প্রত্যেকে ওদের সঙ্গে একটু শরীক থাকতে হবে। যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কবরের চিন্তা যদি আপনি একটু করেন, আমি খোকা ভাই আপনার বলি দিয়ে যাচ্ছি, আপনার লস হবে না, লস হবে না। ছেলে হবে না, মেয়ে হবে না, বউ হবে না, কেউ আপনার হবে না। এই কবরের পুঁজিটা করে গেলে কবরটা আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। তাই আমার যত ভাই এখানে বসে আছেন, আমার 10টা ভাইয়ের কাছে দাবি, 10টা ভাইয়ের কাছে দাবি, 2000 টাকা করে একটু ওয়াদা করতে হবে যে হুজুর আমরা 2000 টাকা করে এই কবর খোলার জন্য, কবরটা সুন্দর করার জন্য, আমরা যেখানে কিয়ামত পর্যন্ত শোবো, অন্তত 2000 টাকা করে 10টা আল্লাহর পাগল আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব এই শাবানের চাঁদ। জি, আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি। আপনি একটু মনে করবেন, আপনি একটু চিন্তা করবেন, আল্লাহ আপনার ইমানে মোকাম্মাল করবে। আমি কথা দিচ্ছি আপনার ক্ষতি হবে না বাবা। এই টাকা কিছুই না, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, জি ওষুধ আর ডাক্তারে কত টাকা যাবে। অনেকে প্লেনে করে ভেলোরায় যাচ্ছে রোগের জন্য। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন আপনার ভেলোরা না নিয়ে যায়। আমি দোয়া দিয়ে যাচ্ছি কোন হসপিটালের বারান্দা যেন আপনার না শোভায়। এজন্য বলছি আমি 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল আমি বেশি লোকের কাছ থেকে চাচ্ছি না। দেখি নাম বলুন দেখি। প্রথম নাম্বারে আমার মোজাম ভাই, জি মোজাম ভাই প্রথম নাম্বারে উনি নাম লেখাচ্ছে।